মুসলমান নাসাই শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। কয় ব্যক্তিকে? আরো জোরে বলি, কয় ব্যক্তিকে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে বিনা হিসাবে মাফ করবেন এবং বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। এক নাম্বার হচ্ছে যার ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করবে, তার পক্ষ নিয়ে কাফের বেঈমানের সঙ্গে যখন যুদ্ধ করবে, ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। দুই নাম্বার হচ্ছে মুসলমান ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এবং যুদ্ধ করে যারা লড়াই করে শহীদ হয়ে মারা যাবেন, ওদেরকে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। মুসলমান গাজওয়ায়ে হিন্দ নামে একটা যুদ্ধ হবে মুসলমান। এই আমাদের দেশের ভিতরে মুসলমান, আমাদের জামানার ভিতরে হতে পারে, কয়েকদিনের ভিতরে মুসলমান গাজওয়ায়ে হিন্দ নামে একটা যুদ্ধ হবে ভারতের বিরুদ্ধে। ভারত মুসলমান লক্ষ লক্ষ মানুষকে মারবে, এখন যেমন মারতেছে আমাদের নোয়াখালীর মানুষদেরকে, ফেনীর মুসলমানদেরকে। মুসলমান পানি আর পানি, ফেনীর মানুষেরা পানির কারণে ছাদের উপরে দাঁড়ায় আছে মুসলমান, ছাদ ভেদ করে পানি যাচ্ছে মুসলমান। আর আপনি বসে বসে ভারতের পক্ষে কথা বলেন। আরে যখন কি বলে স্বাধীনতার সময় ভারত আমাদের বন্ধু ছিল, এরকম বন্ধু দরকার নাই যেই বন্ধু আমার মুসলমান ভাইদেরকে মারে। এরকম বাটপার মুসলমান এবং এইরকম বাটপার বন্ধু আমার দরকার নাই।